ফুল অনেক সুন্দর, তাই না? দেখতে অনেক সুন্দর, উপরে তার ভিতরগত অনেকে কিন্তু জানে না। যেমন মানুষও তেমনি সুন্দর, তার ভিতরের অনেক কিছুই বোঝা যায় না, অনেক কিছুই বোঝা সম্ভব হয় না। কারণ হলো একটাই, যে মানুষের উপরে দেখতে অনেক সুন্দর, আচরণ অনেক সুন্দর, তার ভিতরগত যখন আপনি না মিশবেন তখন তার ভিতরে কখনো কোনো কিছু বুঝবেন না। তেমন আমি মনে করি যে মানুষের থেকে কাক অনেক সুন্দর। কাক সুন্দর কীভাবে বলবেন? যেমন কাক কিন্তু একটা প্রাণী, মানুষও একটা প্রাণী। কাক কিন্তু তার সঙ্গী যদি একবার হারিয়ে যায়, যেমন তার সঙ্গী মারা যায়, সে দ্বিতীয়বার কখনো আর তার সঙ্গী নেয় না। কারণ কি? সে ওই সঙ্গীর শোক কাটিয়ে উঠতে পারে না। তো মানুষ কিন্তু বেঈমান, কাক বেঈমান না। তো মানুষ বেঈমান। যেমন আমি একটা ভালোবাসা খারাপ না। কীরকম ভালোবাসা? ভালোবাসা অনেক প্রকার। যেমন একজনের সাথে ছেলের সাথে ছেলের ভালোবাসা হইতে পারে, একজন ছেলে মানুষের সাথে একজন মেয়ে মানুষের ভালোবাসা হইতে পারে। যেমন ভালোবাসা হইলেই যে খারাপ সম্পর্ক না। মানুষ কখনো যৌন চাহিদার জন্য কেউ ভালোবাসে না। ভালোবাসা একটা মানুষের সাথে কথা বলা, সময় কাটানো, মনের একটা আবেগ, এটাই। তো আমি তেমনি একজন মানুষকে ভালোবাসছিলাম, তার উপরে ফ্রেশ দেখছিলাম, কিন্তু তার ভিতরগত আমি কখনো দেখি নেই বা বুঝি নেই। একটা লোকের ভালোবাসলাম, তার সাথে আমি দীর্ঘদিন কথাবার্তা বলি, বা আমি চেষ্টা করি সে যেন ভালো থাকে, আমিও যেন ভালো থাকি, কথাবার্তা বলি, সময় কাটাই, জাস্ট লাইফ। তো একটা মানুষের যদি কথাবার্তা না বলা যায়, মনের আবেগ প্রকাশ না করা যায়, তা সে মানুষটা কিন্তু বাঁচতে পারে না। তো আমি কখনো যৌন চাহিদার জন্য তাকে ভালোবাসি নেই, তাকে ভালোবাসছি মনের ভালোবাসার থেকে কথা বলার জন্য, সময় কাটানোর জন্য। তো আমি দেখলাম সে লোকটা, আমি যখন মিশলাম তখন দেখলাম সে আরেকটা লোকের সাথে তার সম্পর্ক আছে, এবং কি সম্পর্ক আছে, তার শারীরিক সম্পর্ক আছে। তো আমি সেই লোকটাকে অনেকবার চেষ্টা করলাম যে আপনি শারীরিক সম্পর্ক করবেন না, এটা ভালো না। আপনি সামাজিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আপনি একটা সময় আছে আপনি লোক সমাজে মুখ দেখাতে পারবেন না। কিন্তু লোকটা আমার কথা মানে না, আমার কথা শোনে না, এবং আমি বাধা দেওয়ার কারণে সে আমার প্রশ্ন করলো একদিন, আপনি আমার বাধা দেওয়ার ভালো মন্দ দেখার কে? তখন থেকে আমি বললাম যে দুনিয়া তো নিষ্ঠুর। আমি তাকে ভালোবাসলাম যে সে অসহায়, কিন্তু দেখলাম যে সে আমার ভালোবাসা নেওয়ার পরও আমি এমনই একটা পর্যায়ে গেছি যে আমি তার সাথে কথা না বলে থাকতে পারি না। একদিন যদি কথা না বলি আমি পাগল হয়ে যাই। তো আমি মনে করলাম যে আমি জাস্ট কথা বলার, মানসিক শান্তির জন্য ভালোবাসা। কিন্তু সে যে আরেকটা লোকের সাথে যে তার শারীরিক সম্পর্ক, সেটা আমি বুঝছি পরে। বোঝার পরেও কিন্তু আমি এখন আর তার পাশ থেকে সরে আসতে পারি না। এখন তার উপর আমার একটা মনের ঘৃণা আসছে, কিন্তু ঘৃণা আসার পরও আমি তাকে ভুলতে পারি না। যে ঘৃণাটা আমার কেন আসলো? যে তার সাথে তার একটা ওই আমার বন্ধুর সাথে একটা অন্য লোকের সাথে তার শারীরিক সম্পর্ক আছে, বিধায়ী আমার মনে ঘৃণা আসছে। কিন্তু আমার মন, আমি তো একটা মানুষ, আমি তাকে ভালোবাসছি কথা বলার জন্য। তার ঢক, সুন্দর রূপ আমি কিছু দেখি নেই, কিন্তু সেই ভালোবাসাটার পরে যখন সে অন্য লোকের সাথে শারীরিক সম্পর্ক, তখন সেই শারীরিক সম্পর্কটা দেখার পরে আমার ঘৃণা লাগছে। আমি তাকে বারবার বাধা দিচ্ছি, আমার কথা শোনে না। তারপরও আমি তার পাশ থেকে সরে আসতে পারি না। কারণ কি জানেন? আসলে আমি একটা মানুষ, আমার মনটা একবার তার উপর একটা আন্তরিকভাবে একটা ভালোবাসা জন্মাইছে, কিন্তু সেই ভালোবাসাটা কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তো আমি এখন আর সরেও আসতে পারি না। তা আমি বলবো যে ওনাকে, আমার এই চ্যানেলটি যদি আপনি দেখেন বা আপনার কোনো আত্মীয় স্বজন যদি দেখে, সে আত্মীয় স্বজনরা বুঝে নেবেন কার সাথে ওনার সম্পর্কটা আছে এবং শারীরিক সম্পর্কটা আছে। সেই শারীরিক সম্পর্কটার থেকে সে যেন দূরে থাকে, সে যেন ভালো থাকে, সে যেন এটাই মনে করে যে আসলে সাময়িকের জন্য ভালো লাগা, চিরস্থায়ী না। ওই লোকটা একদিন তাকে ঘৃণার চোখে দেখবে এবং কি বলবে, তুমি তো চরিত্রহীন, তোমাকে তো আমি কত ব্যবহার করছি, এটা যেন সে একদিন না বলতে পারে। তাই আমি বলবো আপনারা সবাই ওনাকে বাধা দেন, একটু ভালো হয়ে যান। আমি আজ এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।